আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাদেরকে আমি দেখাবো খাসির পায়ার নেহারি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খাসির পায়া, আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণের গাজর কুচি, 8-10টা কাঁচামরিচ। তারপরে এখানে দিয়ে দিব আমি 3-4টে তেজপাতা, 3টে দারচিনি, 3-4টে লবঙ্গ, 2টি এলাচ, গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে হলো গিয়ে 4 চামচ লবণ। আর এখানে দিয়েছি আমি অফ ক্যামেরায় টেস্টিং সল্ট। আপনারা টেস্টিং সল্টটা অবশ্যই দিবেন। আর দিয়েছিলাম এখানে জিরার গুঁড়ো সামান্য পরিমাণে। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। এখানে আপনারা তেল দিবেন না, কারণ পায়া থেকে, সেটা খাসির পায়ায় হোক আর গরুর পায়ায় হোক, থেকে তেল বের হয়, এজন্য আগেই তেল দিবেন না। এগুলো দিয়ে ভালোভাবে মেখে নেবেন। মেখে নিয়ে এরপরে আপনারা সামান্য পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দেবেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন। এই যে আমি এখানে দিয়ে দিলাম পানি দিয়ে এরপর একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে পুরো পাতিলটা ভরে পানি দিব। এই যে দেখুন, আমি এখানে আঁচটাকে বাড়িয়ে দিব চুলোর। আমি প্রথমে আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার আদা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে এবার এটাকে আমি প্রায় 1.5 ঘন্টার মতন পাক করে নিব। প্রথম 5 মিনিট আমি ফুল হিটে রাখবো, তারপর আমি মিডিয়াম হিটে রেখে পায়াটাকে রান্না করে নিব। আপনারা আমার ফেসবুক পেজকে ফলো করে দিবেন। আমি ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ। এই যে দেখুন, আমি নেড়েচেড়ে নিচ্ছি। এই পায়া দিয়ে এক বসায় 3-4টে রুটি খাওয়া যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন পায়া দিয়ে নেহারি রান্না করে খাওয়ার। যেহেতু কোরবানি গিয়েছে, অনেকের বাসায় এটা আছে। সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে রান্না করবেন। আমি বাগারের সময় 1টি পেঁয়াজ, 1টি রসুন দিয়ে ভালোভাবে একটি কড়াইতে পেঁয়াজগুলো আর রসুনটাকে লাল করে ভেজে তারপরে পায়ার ভিতরে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমার পায়া রান্না করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।